আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা আমাদের ব্লগ সাইটটাকে প্রপারলি এসইও করতে পারি। অর্থাৎ দেখা যায় যারা আপনারা প্রপারলি এই ব্লগ সাইটকে এসইও করতে পারেন না, অথবা আপনারা না জানার কারণে প্রপারলি এসইও করা হয় না, তো তাদের পোস্ট এবং ব্লগ সাইটটা কিন্তু আপনার ম্যানুয়ালি এরকম গুগলের টপ র্যাঙ্কিংয়ে আসবে না। অর্থাৎ আপনাকে টপ র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য প্রপারলি আপনাকে আপনার ব্লগ সাইটটাকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। তো এটাই আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা আমাদের এই ব্লগ সাইটটাকে প্রপারলি এসইও করতে পারি। তো আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি এতটুকু আশাবাদী আপনারা আপনাদের যে কোনো ব্লগ সাইটকে প্রপারলি এসইও রূপ করে আপনাদের পোস্টগুলোকে আপনার গুগল টপ র্যাঙ্কিংয়ে নিতে পারবেন। তো কিভাবে করব পুরো প্রসেসটা আমি এই এক ভিডিওতে কভার করব। তো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন। তো এখন দেখা যায় এই যে আমরা আমাদের এই ব্লগ সাইটটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করলাম, বিভিন্ন পোস্ট দিলাম এবং বিভিন্ন অ্যাডগুলো দিলাম। তো এই অ্যাডে করার কারণেও কিন্তু আমাদের ইনকাম হচ্ছে না, এবং পোস্টগুলো ভালো থাকার কারণেও আমাদের এই ব্লগ সাইটটা আমাদের টপ র্যাঙ্কিং আসছে না। তো না আসার কারণ হলো, আমরা যদি এই ব্লগে ব্যাগে আসি, তো এখানে কিছু সেটিংয়ের কাজ আছে, এই সেটিংয়ের কাজগুলো আমাদেরকে জানতে হবে। তো এখানে এই ব্লগে আসার পর আমরা জাস্ট এই নিচে যে সেটিং আছে অপশন, এই জাস্ট এই সেটিংয়ে আমরা ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ সম্বন্ধে আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে, এবং প্রত্যেকটা কাজ সম্বন্ধে আপনাকে এখানে পারফেক্টলি এখানে আপনার এসইও করতে হবে। তা না হলে আপনার এটা গুগল টপ র্যাঙ্কিংয়ে আসবে না। এখন দেখেন, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো টাইটেল। এই টাইটেলটা ডিফল্টভাবে সেট করা থাকে। আপনার যেই ব্লগ সাইটটা যেই নামে খুলবেন, এখানে এই টাইটেলটা থাকবে। তো এরপরে দেখেন গুরুত্বপূর্ণ একটি কাজ, ডিসক্রিপশন। অর্থাৎ আমরা কিন্তু অনেকেই এই ডিসক্রিপশনটাকে গুরুত্ব দেই না। অর্থাৎ এই ডিসক্রিপশনটাই হলো আপনাকে যে এই ওয়েবসাইটটা আছে, এখানে যদি আপনি প্রপারলি একটা ডিসক্রিপশন লিখতে পারেন, তাহলে 100% আপনার এই ওয়েবসাইটটা গুগলের টপ র্যাঙ্কিংয়ে আসবে। অর্থাৎ এখানে আমরা কী ধরনের ডিসক্রিপশন দেবো, জাস্ট আমরা ডিসক্রিপশনে ক্লিক করব। এখন এটা কোন ধরনের ডিসক্রিপশন দেবো সেই ডিসক্রিপশনটা আমি এখানে লিখে রেখেছি। তো আমি এখানে যে আমার এই ব্লগ সাইটটার সম্বন্ধে ডিসক্রিপশন লিখে রেখেছি, মনে করেন প্রথম খবর। এই প্রথম খবরটা সম্বন্ধে আমরা একটা ডিসক্রিপশন এখানে লিখব। লেখার পর এই যে আমাদের মূল ফোকাস অর্থাৎ প্রথম খবর, এই প্রথম খবরটা আমাদের বিভিন্ন জায়গায় এমনভাবে জুড়ে দিতে হবে যেন এই শব্দটা আমার 5 থেকে 7 বার থাকে। অর্থাৎ আমার যে মূল যে আমার কিওয়ার্ড প্রথম খবর, দেখেন এখানে যে আমি প্রথম খবরটা দিয়েছি, এখানে দিয়েছি, তারপর নিচে দিয়েছি, প্রত্যেকটা জায়গায় এটা আমি স্টেপ বাই স্টেপ জুড়ে দিয়েছি। তাহলে কি হবে, যখনই এই নামটাকে সার্চ করবে আমাকে গুগলে সার্চ র্যাঙ্কে প্রথমে নিয়ে আসবে। তো এইটাই আমার ডিসক্রিপশনে দিতে হবে। তো আপনারা একটি ডিসক্রিপশন তৈরি করবেন, আপনাদের যে আপনাদের ওয়েবসাইটের নাম, ওই ওয়েবসাইটের নামে আপনি প্রথমে অবশ্যই দিবেন, তারপর মাঝে, তারপর প্রত্যেকটা কোটেশনে এরকম আপনার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা আপনার এসইও ফ্রেন্ডলি হবে। তো এটা আমি সম্পূর্ণ কপি করতেছি, আর এটা আপনি করবেন, আমি এটা কন্ট্রোল সি কপি করে, আর এইটা আপনাকে ডিসক্রিপশনে এসে এটা দেখেন 500 ওয়ার্ডের মধ্যে আপনি করবেন। জাস্ট এখানে আমরা এটা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেখলেন এটা 500 থেকে 500 ওয়ার্ডের মধ্যে এটা আমার আছে। তো দেখেন এই যে এখানে প্রথম খবর, তারপরে আমরা কিছু লিখে এখানে প্রথম খবর, তারপরে এখানে লিখে প্রথম খবর। অর্থাৎ আমার মেন যে কিওয়ার্ডের ফোকাসটা এটা আমরা ডিসক্রিপশনে পড়তে জুড়ে দিয়েছি। তো এইটাই আপনাকে করতে হবে। তো এটা করার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। তাহলে এখানে আমাদের গুরুত্বপূর্ণ দুটা কাজ হলো, একটা টাইটেল, একটা ডিসক্রিপশন। এরপরে আমরা যদি নিচে আসি, এখানে অ্যাডাল্ট কন্টেন্ট এটা অফ রাখবেন, এটা অন রাখার দরকার নেই। এরপর দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, ফেভিকন। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে গুরুত্ব দেই না। তো দেখা গেলো ফেভিকনটা কি, ফেভিকনটা হলো এই দেখেন ব্লগের যে আইকনটা আছে এই রকম আইকন। তো আমি চাচ্ছি যে আমার ব্লগ সাইডের আইকনটা, আমি যে আইকনটা ইউজ করব আমার যে ব্লগের নাম অনুসারে, সেই আইকনটাই যেন আমার এরকম উপরে শো করে। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে ফেভিকনে আসি। ফেভিকনে আসার পর এখানে দেখেন আমি যে ইমেজটা এখানে দিব ফেভিকনের, সেটা 100 কেবি হতে হবে, এর বেশি সে নেবে না। অর্থাৎ তাহলে আমাকে একটি ক্যানভা দিয়ে এখানে আমাদের একটা ফেভিকন তৈরি করতে হবে। তো কীভাবে আমরা ক্যানভাতে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা লিখে দেবো ক্যানভা।
তো ক্যানভা লিখে জাস্ট আমরা ইন্টার ক্লিক করব, আমাদের সামনে ক্যানভার এই সাইজটা এখানে চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে ক্যানভার হোম পেজ থেকে এখানে আমরা এই কাস্টম সাইজে ক্লিক করব। তো এখানে আমাদের ফেভিকনের যে মাপ সেটা আমরা আগে জানবো। সেটা জানার জন্য আমরা এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমরা গুগলকে জিজ্ঞেস করব যে ব্লগারের ফেভিকনের মাপটা কত, BLOGGER ব্লগার ফেভিকন সাইজ, এটা লিখে আমরা জাস্ট ইন্টার দিব। তো এটা ইন্টার দিলে দেখেন ফেভিকনের যে সাইজটা সেটা দেখাই দেবে, অর্থাৎ 500x500 পিক্সেল। তো এইভাবে আমরা গুগল থেকে আইডিয়াটা নিলাম যে আমাদের ফেভিকনের মাপটা কত হবে। জাস্ট আমরা এখন ক্যানভাতে আসবো, এখন উইথে আমরা 500 লিখব, দেন এরকম হাইটে আমরা 500 লিখব। 500 লিখে আমরা জাস্ট এই ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের যে ক্যানভার যে হোম পেজটা আমাদের যেই মাপে আমরা ক্যানভাসটা নিলাম সেই মাপে এটা চলে আসবে। এখন আমরা এটা কোন রিলেটেড নিব, সেটা হলো আমরা যেহেতু নিউজ রিলেটেড, এখানে আমাদের ওয়েবসাইটটা এখানে লিখে দেবো নিউজ, NEWS নিউজ লিখে আমরা জাস্ট এখানে ইন্টার করব। তাহলে যদি আমাদের নিউজ রিলেটেড কোনো কিছু থাকে এখানে আমরা চলে আসব। আমরা জাস্ট এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, এই ডাউনলোডে যদি আমাদের নিউজ থাকে রিলেটেড, তাও আমরা এখান থেকে নিতে পারবো। আর যদি না থাকে আমরা জাস্ট এখানে লিখে দেবো সার্চে নিউজ, NEWS নিউজ, এখানে লিখে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করি। তাহলে এই দেখেন নিউজ রিলেটেড এখানে আমাদের এটা আছে, এটা আমি ইতিপূর্বে ডাউনলোড করেছিলাম, এই জন্য জাস্ট আমি এখন এইটাই নিলাম। তো এইটাই আমার ফেভিকনের আইকন, এটাই আমি ইউজ করব। এখন এই যে আমরা আইকনটা এখানে আনলাম, এটা একটু বড় করব। বড় করার পর আমরা কি করব, এই যে আমাদের সাদা অংশটা, এই সাদা অংশটাকে আমরা অন্য একটা কালার দেই। এটা অন্য একটা কালার দিয়ে এখান থেকে আমরা যে কোনো একটি কালার এখানে চুজ করতে পারি, যেটা আমাদের ভালো লাগে সেই ধরনের একটি কালার এখানে চুজ করলাম। আর এই যে আমাদের যে সাদা একটা অংশটা, এটা আমরা একটা গোলের মধ্যে দিয়ে দেবো। তো গোলের মধ্যে দেওয়ার জন্য আমরা এলিমেন্টসে আসব। তো এলিমেন্টসে আসার পর এখান থেকে আমরা শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা গোল শেপ নিব। এই গোল শেপটাকে আমরা শিফট এবং অল্টার ধরে এর একটু বড় করে দেব, তাহলে একটু তুলনামূলক বড় হবে। আর এই যে আমাদের এরকম পিকটা, এই পিকটা কী করবো, আমরা ধরে এটা আমাদের ছেড়ে দেবো। তাহলে দেখেন এটা আমাদের এরকম গোল হয়ে গেল, আর দেখতে একটু সুন্দর লাগবে। এটা একটু আমরা রিসাইজ করে দেব। রিসাইজ করার পর মনে করেন আমাদের এই লগোটা শো হয়ে গেল ফেভিকনের। এখন এটা আমরা শেয়ার করব, জাস্ট এই শেয়ারে ক্লিক করব। দেন আমরা জাস্ট এখানে এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা জাস্ট কী করব, এটাকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে এটা আমাদের PNG আকারে ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ না। আমরা যখন এই ক্যানভা থেকে এটা নিব, এটা আমাদের দেখতে হবে এটা আমাদের 100 KB মধ্যে আছে কি না। যদি 100 KB না থাকে তাহলে কিন্তু আমাদের ওইখানে এটাকে রিসার্চ করতে হবে। তো এটাকে রিসার্চ করার জন্য আমাদের একটা টুলের প্রয়োজন হবে। তো আগে আমরা দেখে নেই যে ওইটা আমাদের 100 KB মধ্যে ডাউনলোডটা আছে কি না। জাস্ট আমরা এখানে মিনিমাইজ করি, দেন আমরা আমাদের এরকম এই পিসিতে আসি। পিসিতে আসার পর আমরা ডাউনলোডে আসব। এই ডাউনলোডে আসার পর জাস্ট আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। এই রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করব। এখান থেকে আবার ডিটেলসে ক্লিক করব। তো ডিটেলসে ক্লিক করলে দেখা যাচ্ছে এটা আমাদের সাইজ 99 আছে। এখন যদি এই সাইজটাকে আমরা আর একটু কমাতে চাই, এটা দিলেও নিবে। তো এখন যদি আপনাদের 100-র উপরে সাইজ থাকে তখন আপনারা কমাবেন কীভাবে, এটা আমি দেখাচ্ছি। তো এটা কমানোর জন্য আমরা জাস্ট কী করব, আমরা জাস্ট একটা প্লাস আইকনে ক্লিক করি। এই প্লাস আইকনে ক্লিক করে আমরা জাস্ট এই সার্চ বারে আমরা লিখে দেবো টিনি, TINY, tinipng.com। জাস্ট আমরা এই ওয়েবসাইটে আসবো। তো এই ওয়েবসাইটে কাজ হলো আমাদের কনভার্ট করবে, অর্থাৎ এই দেখেন এখানে কনভার্ট, এটা আমরা ক্লিক করে দেবেন। তাহলে আমরা কি ফরম্যাটে কনভার্ট করব, আমরা PNG-তে নিতে যাচ্ছি, জাস্ট এই PNG-তে ক্লিক করব। এটা আপনি কখন করবেন, যখন আপনার ইমেজটা আপনি যা চাচ্ছেন তার থেকে অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে কনভার্ট করে আপনার কেবিটা কমাবেন। সো আমরা এই PNG-তে নেব। এখন দেখেন এখানে ড্রপ ইউর ইমেজ হেয়ার, অর্থাৎ এখানে আমাদেরকে ইমেজটা নিয়ে আসতে হবে ড্রপ ডাউন করে, অথবা এখানে ক্লিক করলে আমাদের লোকেশন দেখাবে। আমরা এই ডাউনলোডে ছিল, আমরা জাস্ট এটা আমরা ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। দেখেন এটার আপনার 102 KB ছিল, 102 KB ছিল। এখন এটা রিসাইজ হয়ে দেখেন এটা 35 KB হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট আমরা এই দেখেন এটা আমাদের ডাউনলোড অল ইমেজ, জাস্ট আমরা এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই দেখেন এটা আমাদের জিপ আকারে ডাউনলোড হবে। আমরা জাস্ট এই আইকনে ক্লিক করব, আর এই জিপটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। জাস্ট আমরা এখানে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট হেয়ার, জাস্ট আমরা এখানে ক্লিক করব, ইয়েস টু অল। এক্সট্রাক্ট হেয়ার করলে দেখেন এই যে আমার ইমেজটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে আমরা ডেস্কটপে নিয়ে রাখবো, আমাদের কাজের সুবিধা হবে। দৌড়ে টেনে এই ডেস্কটপে এখানে ছেড়ে দেবো। এই ছেড়ে দেওয়ার পর এটাকে আমরা একটা রিনেম দেবো। জাস্ট আমরা একে রাইট বাটন ক্লিক করব।
রাইট বাটন ক্লিক করে আমরা একটা রিনেম দিয়ে দিতে পারি। আমরা লিখে দিতে ফেভিকন, FAVICON, ফেভিকন, এখানে আমরা 1 দিয়ে দিলাম, কারণ এখানে আরেকটা আমার ফেভিকন তৈরি করা আছে, এই জন্য এটা আমি ফেভিকন 1 দিলাম। জাস্ট আমরা এখানে এন্টার করলাম। এখন এইটাই আমরা আমাদের এই ফেভিকনে বসাবো। জাস্ট আমরা আমাদের ব্লক সাইডে এখন আসব। এখন এই যে আমাদের ফেভিকন সিলেক্ট আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেহেতু এটা ডেস্কটপে ছিল ফেভিকন 1, জাস্ট আমরা এখানে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করব। তাই সাথে সাথে দেখেন এটা আমাদের এখানে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। তো এটা সেভে ক্লিক করলে কেমন আসবে, এটা লোডিংটা হোক। আমরা যখন আমাদের ওয়েবসাইটে আসবো, এই মনে করি আমরা এই ওয়েবসাইটে আসলাম, দেখেন এখন ওই যে উপর যে প্রথম খবর আমাদের যে লোগোটা এখন দিলাম সেই লোগোর মতো এখন দেখা যাচ্ছে। এখন যদি আমরা রিফ্রেশ করি দেখেন, তারপরে কিন্তু আমাদের এটা যাবে না, এখন আমাদের সব সময় এটাই থাকবে। তো এইভাবেই আমাদেরকে ফেভিকনটা এখানে অ্যাড করতে হবে। তো তাহলে বুঝতে পারলাম যে আমাদের ফেভিকনটা কি, অর্থাৎ দেখেন এই যে ফেভিকনটা আমার বসে গেছে, অর্থাৎ আমরা দেখেন এই যে ফেভিকনটা এখনও বসে গেছে। তাহলে দেখেন আমরা টাইটেল, ডিসক্রিপশন এবং আমরা আমাদের ফেভিকন, অর্থাৎ দেখেন এখান থেকে এই 3টা কিন্তু গুরুত্বপূর্ণ স্টেপ। এটা আমরা অনেকেই ফলো করি না, এই জন্য কিন্তু আমাদের এগুলো সার্চ রেজাল্টে আসে না আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট এবং আমরা ব্লগে যে ওয়েবসাইটগুলো তৈরি করি। এরপর আমরা আসি এখানে প্রাইভেসি, এখানে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা অবশ্যই আপনি অন করে দিবেন। আমরা যে নিচের দিকে আসি, এখন দেখেন কাস্টম ডোমেন, এই কাস্টম ডোমেনটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা কোনো ডোমেন আপনারা পারচেস করেন, সেই ক্ষেত্রে কাস্টম ডোমেনে আপনাকে সেট করতে হবে। অর্থাৎ আমরা যে নেমচিপ অথবা হোস্টেনগার অথবা এই জাতীয় কোনো জায়গা থেকে আমরা আমাদের ডোমেন ক্রয় করি, তখন এটা এখানে কাস্টম ডোমেন হিসেবে সেট করতে হয়। সো আমরা তো ব্লগারের ডোমেনে নিচ্ছি, আমাদের কাস্টম ডোমেন না, সো এটা আমাদের কিছুই করতে হবে না। এরপরে আমাদের HTTPS, এটা হলো রিডাইরেক্ট, এটা আমাদের অন করতে হবে। তারপরে আমরা যদি নিচে আসি, নিচে এখানে আমাদের এগুলোর কোনো কাজ নেই। আমরা যদি নিচে আসি, নিচের দিকে আমাদের অনেকগুলো কাজ আছে, ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। আর ইমেজ লাইট বক্স, এটা আপনি চেক দিয়ে দেবেন। এরপরে যে আপনাদের আছে লেজি লোড ইমেজ, এটাও আপনি চেক দিয়ে দেবেন। অনেক ইমেজ দেখা যায় আপনার খুব লোড নেয় না, সেক্ষেত্রে এটা দিলে আপনার লোড নিয়ে নেবে। তারপরে ওয়েব ইমেজ সার্ভিস, এটাও আপনার ইচ্ছা করলে এটা আপনার লোড দিতে পারেন, নাও দিলেও সমস্যা নেই। এখন আমরা যদি আসি, এখানে দেখেন আমাদের নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো এখানে আমাদের আসবে। এখানে ফরম্যাটিং, টাইম জোন, এইটাও কিন্তু আমরা গুরুত্ব দেই না। এই টাইম জোনকে আপনাকে মাস্ট গুরুত্ব দিতে হবে। আপনি কোন দেশ থেকে ইউজ করতেছেন সেই টাইম জোনটা যদি আপনি এখানে না দেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি সার্চ করলেও আপনার সার্চ ইঞ্জিনে আসতে অনেক লেট হবে, অর্থাৎ আসবে না। এই সেটিংগুলো আপনাকে পুঙ্খানুর উপরে পুঙ্খানু করতে হবে। সো এই টাইম জোনটা যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা মনে করেন ওয়েব করতেছি, তাহলে আমরা বাংলাদেশের টাইম জোন দেবো। আমরা যদি ইন্ডিয়া থেকে আমাদের ব্রাউজ করি, তাহলে ইন্ডিয়ার টাইম জোন দেবো। অর্থাৎ যে দেশের আছে সেই দেশের টাইম জোনটা এখানে সিলেক্ট করতে হবে। সো আমি যেহেতু বাংলাদেশ থেকে আসি, তাহলে আমরা বাংলাদেশের টাইম জোন দেবো। এখন এই বাংলাদেশের টাইম জোনটা আমাদের কত, 6+। আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে দেখেন এটা 12। আমরা যদি উপরের দিকে আসি তাহলে 10, অর্থাৎ আমাদের 6+এর দিকে আসবে, এটা 7। 7-এর পর যে এই যে 6, এই 6-এর মধ্যে আমরা আমাদের টাইম জোনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা জাস্ট উপর দিকে স্ক্রল করলে আমাদের যে +6 সেই টাইম জোনটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট উপরের দিকে গেলেই আমরা কিন্তু পাবো। এই দেখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা সেভে ক্লিক করব। তাহলে এইখানে দেখেন আমাদের টাইম জোনটা পারফেক্টলি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা নিচের দিকে আসবো, এখানে দেখেন মেগাটেক, এই মেগাটেকটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আর এখানে আপনি সার্চ ডিসক্রিপশনে আপনার মেগাটেকটা দিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা রিলেটেড, এই ওয়েবসাইট রিলেটেড আমাকে এখানে কিছু মেগাটেক দিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু এটা আমাদের নিউজ রিলেটেড, তাহলে আমাকে নিউজ রিলেটেড এখানে বলে দিয়েছে ডিসক্রিপশনটা আমাদের 150-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে এই নিউজ রিলেটেড কিছু এখানে আমরা মেগাটেক দিয়ে দেব, যেটা আপনাকে সার্চ ইঞ্জিনে আপনাকে সার্চ করতে অনেকটা সাহায্য করবে। তো এটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমরা মিস করবো না, এটা আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা দিয়ে দিই প্রথম খবর PROTHOM, প্রথম KHO বর, জাস্ট আমরা এটা দিলাম। এখন আমরা দিয়ে দেবো, যেহেতু এটা নিউজ রিলেটেড, আমরা দিয়ে দিই নিউজ। তারপরে দিয়ে দেবো আমরা বাংলা নিউজ, BANGL, বাংলা, NEWS নিউজ। তো এইভাবে আমরা এখানে আমাদের মেগাট্যাগগুলো দিয়ে দেবো, যেটা আমাদের চ্যানেলের সাথে অর্থাৎ আমাদের ব্লগের সাথে যেটা মানানসই। এখন আমরা এখানে 3টা দিলাম। এখানে ইচ্ছা করলে আপনি আরও কিছু এখানে জুড়ে দিতে পারেন যেটা আপনার সাথে এটা রিলেটেড। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব।
তারপরে আমরা এই নিচের দিকে আসব। এই নিচের দিকে আসার পর দেখেন এই যে এই অপশনটা আমার খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাদের ব্লগ সাইটে র্যাঙ্কিং করার জন্য এই কাজগুলো যদি আপনি এখানে সেটিং না করেন, তাহলে আপনি যত সুন্দর সুন্দর পোস্ট করেন না কেন, যত সুন্দর সুন্দর আপনারা এরকম যেটাই করেন, আপনাদের কিন্তু এটা গুগলে আপনাকে দেখাবে না যদি এই কাজগুলো আপনি সেটিংটা ভালো করে না করেন। অর্থাৎ আপনাকে এই ব্লগে আপনাকে এই এসইওগুলো করতে হবে। এখানে দেখেন কাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং। এই কাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং এটা আপনাকে নিচে যে আপনাদের আছে ইনেবল কাস্টম রোবট TXT, এটাকে আপনাকে চেক দিয়ে দিতে হবে। এটা চেক দেওয়ার পর এখানে দেখেন কাস্টম রোবট TXT, এখানে আপনাকে একটা কাস্টম রোবট TXT এখানে আপনাকে ফাইল আপলোড করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেখান থেকে আমাদের এই কাস্টম রোবট TXT নিয়ে আসার জন্য আমরা জাস্ট এই ফাইলে ক্লিক করব। অর্থাৎ আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, এইখানে আমরা সার্চে লিখে দেবো CUS কাস্টম রোবট TXT জেনারেটর ফর ব্লগার লিখে আমরা ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে এখানে আপনি অনেকগুলোই পাবেন। তো যেটা আপনি লোগোর মতো দেখা যাচ্ছে, আমরা জাস্ট এটাতে ক্লিক করব, ব্লগার সাইটম্যাপ জেনারেটর XML, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমাদেরকে ওই ব্লগের নামটা দিতে হবে। সো আমরা আমাদের ব্লগে আসি, এখানে যে নামটা আমরা সেই নামটা এখানে ইউজ করব। আমরা জাস্ট এটা কপি করব, Ctrl+C কপি। আমরা এই সাইট ম্যাপে এখানে আসব, আসার পর এই যে এখানে যে URL, জাস্ট আমরা এইখানে এটা কী করব, আমাদের URLটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর জেনারেল, এই যে নিচে যে জেনারেল XML সাইট ম্যাপ, জাস্ট আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করলে দেখেন এখানে আমাদের একটি সাইট ম্যাপ চলে আসবে। তো এখন আমরা কোন থেকে নেব? এখন দেখেন উপরে দুইটা আমরা নিব না, এই উপরে দুইটা হলো এই যে ওয়েবসাইটটা সাইট ম্যাপ প্রোভাইড করতেছে তাদের নাম ঠিকানা। সো আমরা এখান থেকে নেব, ইউজার থেকে। এই ইউজার থেকে আমরা জাস্ট এই নিচের পর্যন্ত আমরা এটা ব্লক করব। ব্লক করে Ctrl+C দেবো, এটা কপি হবে। আমরা আমাদের ব্লগের সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পর এই যে কাস্টম রোবট TXT, এইখানে আমরা ক্লিক করব। দেন এইখানে এসে ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখব যে এটা সম্পূর্ণ ঠিকভাবে উপরে নিচে এটা আমাদের পেস্ট হয়েছে কি না। হওয়ার পর আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের কাস্টম রোবট টেক্সট এটা পারফেক্টলিভাবে এটা অ্যাড হইলো। অ্যাড হওয়ার পর আমাদের যে আরেকটু গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো দেখেন ইনেবল কাস্টম রোবট হিডার টেক্সট, অর্থাৎ এটা আমাকে ইনেবল করতে হবে। ইনেবল করার পর এখানে দেখেন সর্বপ্রথম যেটা আছে হোম পেজ ট্যাগ, এটা আমাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই অনেকগুলো অপশনের মধ্যে আপনি জাস্ট প্রথমটা এই অলে ক্লিক করবেন, আর এখান থেকে নো ডিপি এটা আপনি এরকম চেক দিয়ে দেবেন। চেক দিয়ে আপনি জাস্ট এই সেভে ক্লিক করবেন। তো এরপরে আমাদের যেটা আছে আর্চিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ, জাস্ট এটা আমরা ক্লিক করব। এখান থেকে আমরা নো ইন্ডেক্স এটা ক্লিক করব। দেন আমরা এখানে নো ডিপি ক্লিক করব। দেন আমরা এই সেভে ক্লিক করব। এরপরে আমাদের যে অপশনটা আছে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগ, জাস্ট আমরা এটা ক্লিক করব। এখান থেকে আমরা অলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা নো ডিপিতে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই সেভে ক্লিক করব। এরপরে দেখতেছেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আমাদের গুগল সার্চ কনসোলে আমাদের এই প্রপার্টিটা অ্যাড করতে হবে। অর্থাৎ আমাদের সার্চ কনসোলে অ্যাড যদি আমরা না করি, গুগল কিন্তু বুঝবেই না আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তো আমরা যে একটি ওয়েবসাইট ক্রিয়েট করছি, এটা গুগলকে জানাতে হবে যে আমার একটি ওয়েবসাইট আছে, তুমি এটা প্রমোট করো। তো এই জন্যই আমাদের সার্চ কনসোলে আমাদের অ্যাড প্রপার্টিতে আমাদের এই যে ওয়েবসাইটটা তৈরি করছি, সেটা গুগলকে জানাতে হবে। তো এটা জানানোর জন্য দুইটা ওয়ে আছে। আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করে গুগল সার্চ কনসোল লিখি, তাও চলে আসবে। আর আমরা যদি এখান থেকে গুগল সার্চ কনসোল ক্লিক করি, তাও চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করলাম, তো গুগল সার্চ কনসোলটা আমাদের এখানে আসবে। আসার পর দেখেন এইখানে আমাদের কোনো প্রপার্টি অ্যাড করা হয় নাই। তো এখন দেখেন এখানে ডোমেইন প্রপার্টি দিয়েও করতে পারি, আর আমরা URL প্রিফিক্স প্রপার্টি দিয়েও করতে পারি। যদি আমরা ডোমেইন দিয়ে করি, সেক্ষেত্রে আমাদের STP এটা লিখতে হবে না, ডাইরেক্ট ডোমেইনটা লিখলেই হবে। আর আমরা যদি URL প্রিফিক্সে করি, তাহলে HTTP এটা ইউজ করতে হবে। তো আমরা এখানেও করতে পারি, এখানেও করতে পারি। তো যেটার যে নিয়ম সেই নিয়ম করতে হবে। সো আমরা URL প্রিফিক্সে করতে যাচ্ছি। আমরা আমাদের ডোমেইনটা আসি, এটা হলো আমাদের ডোমেইন। জাস্ট আমরা এটা কপি করব, Ctrl+C কপি। এই কপি করার পর আমরা জাস্ট এই আমাদের এটা আসবো প্রপার্টিতে। এই আসার পর এখানে দেবো না, আমরা যেহেতু HTTP নিয়েছি, আমরা এখানে দেবো। জাস্ট আমরা এটা কী করবো, এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করলে এটা চেকিং ভেরিফাই করবে। এরপর দেখেন অনারশিপ অটো ভেরিফাইড, অর্থাৎ আমার এই অনারশিপটা অটো ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই গো টু প্রপার্টি আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাহলে সাথে সাথে আমাদের এই প্রপার্টিতে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখন এই যে এটা আমাদের প্রপার্টিতে অ্যাড হইলো। এখন আমাদের যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ কাজ প্রপার্টিতে, এখানে আমাদের একটা সাইট ম্যাপ অ্যাড করতে হবে। অর্থাৎ আমাদের গুগলকে জানাবো যে আমাদের একটি সাইট ম্যাপ এখানে আমরা যখন অ্যাড করব, গুগল এটা আমাদের সার্চে নিতে রেজাল্টে অনেকটা সহায়ক হবে। তো এখন কিভাবে আমরা সাইট ম্যাপ এটা এখানে দিব, জাস্ট আমরা এই সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপে ক্লিক করার পর দেখেন এখানে আমার কোনো সাইট ম্যাপ নাই। তো সাইট ম্যাপটা দেওয়ার জন্য আমাদের এইখানে লিখতে হবে সাইট ম্যাপ, SIT সাইট, MAP ম্যাপ দিয়ে আমরা ডট দেব, XML। জাস্ট আমরা এই সাইট ম্যাপটা লিখে আমরা এখানে সাবমিট ক্লিক করব। এই সাবমিট ক্লিক করলেই আমার এই সাইট ম্যাপটা এখানে সাকসেসফুলি অ্যাড হবে। এখন যদি আমরা ডিসমিস দেই, দেখেন এখানে আমাদেরকে সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং আমার এখানে কতগুলো পেজ আছে এখানে কিন্তু ওইটা এখানে দেখাচ্ছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের সাইট ম্যাপগুলো অ্যাড করতে পারি। তো ভিউয়ার্স, A to Z আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমাদের এই সেটিংয়ের কাজগুলো, অর্থাৎ ব্লগারের আমাদের যে SEO কাজগুলো করতে হয়, A to Z আমি এই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিলাম। আপনারা যদি আপনাদের ব্লগ সাইডে এই কাজগুলো করতে পারেন এবং আপনারা যদি এই সাইট ম্যাপ এবং আপনাদের যদি প্রপার্টিতে অ্যাড করতে পারেন এবং পারফেক্টলি যদি আপনাদের সাইট ম্যাপটা এভাবে সাকসেসফুল হয়, তাহলে আপনারা ধরে রাখতে পারেন আপনাদের যে কোনো ব্লগ সাইট যেটা আপনারা তৈরি করবেন সেটা অবশ্যই গুগল টপ র্যাঙ্কিংয়ে আসবে। তো এইভাবেই আমি আপনারা সাইট ম্যাপগুলো অ্যাড করবেন, যেভাবে আমি প্রসেসগুলো দেখিয়ে দিয়েছি। কোনো ছোটো একটা কাজকেও আপনারা এই সাইট ম্যাপে যদি আসেন, দেখবেন এখানে অনেকগুলো ছোট ছোট কাজ আছে, সেটাও কিন্তু আপনারা ডিনাই করবেন না। অর্থাৎ এখানে দেখা যায় অনেক সময় আমরা এই টাইটেল বা এই ডিসক্রিপশন এগুলো দিতে আমরা মনে করি যে আমাদের সময় অপচয়, ব্যাপারটা তা না। এগুলো কিন্তু আপনার সার্চ রেজাল্টে আপনাকে নিতে অনেকটা আপনার সহায়ক ভূমিকা পালন করে। তো ভিউয়ার্স, পুরোপুরি প্রসেসটা আমি একটা ভিডিওতে কভার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিওটা পাওয়ার জন্য আমি সাধারণত এরকম ব্লগ সাইট এবং অনলাইন আর্নিং সম্বন্ধে এক্সট্রা এবং ভবিষ্যতে মনিট্যাগ এবং অ্যাডভার্টিকা এবং অনলাইন থেকে কিভাবে আপনারা ঘরে বসে বিনা ইনভেস্টমেন্টে আপনারা আয় করতে পারবেন সেই রিলেটেড এখানে আমি পোস্টগুলো দিয়ে থাকি। তো আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে অতি তাড়াতাড়ি নোটিফিকেশনগুলো আপনাদের পাবেন, আর সেখান থেকে আপনারা সহজেই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।